ভজনপুর গ্রামে ভজনলাল নামের এক চোর বাস করত। সে প্রতিদিন সবার বাড়ি থেকে চুরি করত এবং সেই গ্রামের রাস্তার ধারে বাস করত দুই ভূত, যার মধ্যে একজনের নাম ছিল চঙ্গু আর অপরজনের নাম ছিল মঙ্গু। তারা দুজনেই মানুষের রক্ত খেতে খুব পছন্দ করত, কিন্তু তারা অনেক দিন মানুষের রক্ত খেতে পায়নি। আর এদিকে ভোজনলালও প্রতিদিন ছোটোখাটো চুরি করতে করতে বিরক্ত হয়ে পড়েছিল। তাই সে একদিন ভাবে, ধুর ধুর ধুর, প্রতিদিন আর এই ছোটোখাটো চুরি করতে ভালো লাগে না। এবার একটা বড় দাও মারতে হবে, যাতে কিছুদিন পায়ের ওপর পা তুলে খাওয়া যায়। কিন্তু কার বাড়িতে চুরি করলে এমনটা ঘটবে? হ্যাঁ, আইডিয়া! পাশের গ্রামের জমিদারের বাড়িতে চুরি করলেই এমনটা ঘটবে। কিন্তু এই কাজের জন্য আমাকে তো দুজন লোকের প্রয়োজন। ঠিক আছে, কালকেই দুটো লোক আমি খুঁজে নেব। ভাই মঙ্গু, বহুদিন হয়ে গেল এই রাস্তা দিয়ে তো কোনো লোকই আসে না। আরে চঙ্গু, একটু সবুর কর, তুই জানিস না সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আমাদের কপালে মেওয়া আছে বলে মনে হয় না। আছে আছে, একটু সবুর কর। ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল। আমাকে তাড়াতাড়ি লোক খুঁজতে বেরিয়ে পড়তে হবে। ভাই মিন্টু, কোথায় চুরি করা যায় বলতো? বহুদিন ধরে তো একটা দাও মারতে পারিনি। দাও আর কি করে মারবি বল, এখনকার লোকরা যা চালাক, দাও মারার আর কোনো সুযোগ নেই। আরে, ওরা চুরি ডাকাতির কথা বলছে না? ওরা মনে হয় আমারই সহপাঠী। যাই তো, গিয়ে দেখি। এই যে বন্ধুরা, তোমরা এখন কী সব চুরি ডাকাতির কথা বলছিলে না? কই না তো। আরে ভয় পেও না, আমাকে সব বলতে পারো। না মানে, বহুদিন ধরেই আমাদের চুরির বাজার খুব মন্দা চলছে, তাই আমরা খুব চিন্তিত। তোমাদের আর চিন্তা করতে হবে না, চলো আমার সাথে আমার বাড়িতে। কিন্তু কোনো চিন্তা নেই, চলো আমার বাড়িতে, তোমাদেরকে আমার প্ল্যানটা বলবো, যেটা সাকসেসফুল করতে পারলে আমাদেরকে অনেক দিন আর চুরি ডাকাতি করতে হবে না। ঠিক আছে, চলো। তোমাদের আমার সাথে থাকতে অসুবিধা হচ্ছে নাকি? না না, বেশ, তাহলে যেটা প্ল্যান করেছিলাম সেটা বলি। নিশ্চয়। তোমাদের মতোই প্রতিদিন ছোটোখাটো চুরি করতে করতে আর আমারও ভালো লাগছে না, তাই আমি ভেবেছি পাশের গ্রামের জমিদারের বাড়িতে চুরি করব। তোমরা এই ব্যাপারে কি বলো? আমরা এই প্রস্তাবে রাজি, কিন্তু আমার একটা কথা আছে। হ্যাঁ, তো বলো। আমরা যে চুরিটা করব, তার মধ্যে আমরা কতটা পাবো? আরে, ওটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা মোট চুরির 40% পেয়ে যাবে। তাহলে এতে আমাদের আর কোনো দ্বিধাবোধ নেই, আমরা রাজি। তাই আমরা কবে এই মিশনে বের হব? ভালো কাজে দেরি কেন, আমরা কাল রাতেই বের হব। তাহলে এই কথাই রইলো। শোনো তোমরা, আমরা আজ রাতেই তো চুরি করতে বেরোবো, তাই তোমরা নিজেদের মতো প্রস্তুত থেকো। ওকে বস। বুঝলি মিন্টু, আমার এই লোকটার ওপর সেরকম বিশ্বাস নেই। তাহলে আমরা কি করব? বেশি কিছু না, আমরা শুধু বলবো আমরা তিনজনেই 3টি ব্যাগ নিয়ে যাব, তাহলেই হবে। হ্যাঁ, এটাই ভালো হবে। ওই লোক দুটো আমার সুবিধের মনে হচ্ছে না, তাই আমাকে অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে।
এখন সন্ধে হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কি গো, রাত তো অনেক হলো, এবার তাহলে যাওয়া যাক নাকি? হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। হ্যাঁ, তো বলো। আমি বলছিলাম যে আমরা তিনজন তিনটি ব্যাগ নিয়ে গেলে কেমন হবে? আরে, আমি যেটা ভাবছিলাম সেটা তো এরাই পূর্ণ করে দিল। কি হলো, তুমি কি এ প্রস্তাবে রাজি না? রাজি না হওয়ার কি আছে, নিশ্চয়ই রাজি। ঠিক আছে, তাহলে যাওয়া যাক নাকি? হ্যাঁ, চলো। ওই দেখ রে মঙ্গু, তিনটে লোক এদিকেই আসছে। আমি তো তোকে আগেই বলেছিলাম ধৈর্য ধরতে। দেখ, আজ আমার কথা ঠিক হলো তো? হ্যাঁ রে মঙ্গু, তুই ঠিকই বলেছিলি। যাই হোক, লোক যখন এসেই পড়েছে, তাহলে চল আমরা আমাদের ক্রিয়াকলাপ শুরু করে দিই। হ্যাঁ, আরো কাছে আসতে দে। এবার আমরা তোদের রক্ত চুষে খাবো। তোমরা কারা? আমরা চঙ্গু আর মঙ্গু। সে তোমরা যেই হও, আমাদের রাস্তা ছাড়ো। পারলে আমাদের কাছ থেকে নিস্তার পেয়ে চলে যাও। দেখো, ভালো ভাষায় বলছি, আমাদের পথ ছেড়ে দাও, না হলে কিন্তু কিন্তু কি? না হলে এখানেই তোমাদের শেষ দিন হয়ে যাবে। চল মঙ্গু, আমাদের কাজ শুরু করে দিই। ওরে মঙ্গু, পালারে, এরা খুব ডেঞ্জারাস লোক। হ্যাঁ রে চঙ্গু, তাড়াতাড়ি চো, নাহলে আবার আমাদেরকে শেষ করে দেবে। ভাই ভজনলাল, আমি বলি কি, এই যে দুজন ভূত আমাদের রাস্তা আটকালো, এই থেকে আমার মনে হয় আজ আমাদের চুরি করতে যাওয়াটা ঠিক হবে না। আরে, ওসব ফালতু কথা ধ্যান দিও না, তোমরা নিশ্চিন্তে আমার সাথে চলো। ঠিক আছে, চলো, যা থাকে কপালে। বড়বাবু, বড়বাবু, তাড়াতাড়ি চলুন। আরে, কোথায় যাব? কেন যাব? কাল আমি তিনটি চোরের মুখ থেকে শুনলাম তারা নাকি আজ তোমাদের মতোই প্রতিদিন ছোটোখাটো চুরি করতে করতে আর আমারও ভালো লাগছে না, তাই আমি ভেবেছি পাশের গ্রামের জমিদারের বাড়িতে চুরি করব। তোমরা এই ব্যাপারে কি বলো? আমরা এই প্রস্তাবে রাজি। সে কি, হবিলদার, তাড়াতাড়ি চলো। চিন্টু মিন্টু, তোমরা চারদিকে দেখে নাও, কেউ কোথাও নেই তো? উস্তাদ, কেউ কোথাও নেই, চলো বাড়ির ভেতরে। হ্যান্ডস অফ, তোমরা ধরা পড়ে গেছো। ওরে বড়বাবু, আপনি আর এরা কারা? এরা তিনজনে এসেছিল আপনার বাড়িতে চুরি করতে। সে কি? না না, চিন্তার কিছু নেই, এরা কিছু চুরি করবে তার আগেই আমি এসে পড়েছি। হবিলদার, এদিকে থানায় নিয়ে চলো। ঠিক আছে সাহাব।